নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আর কয়েকটা দিন বাদেই দোল পূর্ণিমা। আপনারা জানেন এই নির্দিষ্ট তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি, যে তিথিতে আমরা কিন্তু ভগবানের দুটো অবতার, অর্থাৎ এখানে বলবো যে ভগবানের দুটো রূপকেই কিন্তু আমরা পেয়েছিলাম এক একটা সময়ে। কখনো শ্রীকৃষ্ণ, আবার কখনো কিন্তু নরসিংহদেব, অর্থাৎ বিষ্ণুর অবতার। আমরা এই বিষ্ণুর অবতারকে পেয়েছিলাম কখনো শ্রীকৃষ্ণ এবং কখনো নরসিংহদেব। তাই এই নির্দিষ্ট তিথিটা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই নির্দিষ্ট তিথিতে দেখবেন যে আমরা কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে আমরা একটা জায়গায় আসি, সমস্ত বাধা, সমস্ত দুঃখ কষ্ট, সমস্ত রকমের অপমান সব কিছু ভুলে গিয়ে আমরা সকলে এক হয়ে যাই এই নির্দিষ্ট তিথিতে। কারণ এই নির্দিষ্ট তিথি আমি যেমন প্রথমেই বললাম খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে আমরা জানি যে হিরণ্যকশিপুর এবং প্রহ্লাদ এবং হোলিকা দেবী, এই ব্যাপারগুলো আমরা কিন্তু প্রত্যেকেই জেনে গেছি। এবং এই যে হিরণ্যকশিপুর তার সন্তানকে তার কথা অবাধ্য হয়ে যাওয়ার কারণে তার তার রাজত্ব চালাতে যে সমস্যা হচ্ছিল, এবং সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ছলে বলে কৌশলে, এবং তার যে বোন ছিল সেই হোলিকা দেবী, সেই হোলিকার মাধ্যমে তাকে পুড়িয়ে মারার পরিকল্পনা করেছিল। কিন্তু যেহেতু প্রহ্লাদ তিনি বিষ্ণু ভক্ত ছিলেন, সেই প্রহ্লাদকে কিন্তু মারতে পারেনি। অর্থাৎ এই যে নাড়া পোড়া আমরা বলি না, একটা নাড়া পোড়া হয় অর্থাৎ হোলির ঠিক আগের দিন। এই হোলির আগের দিন আমরা যে ন্যাড়া পোড়া করি, সেটা তারই কিন্তু একটা গুরুত্ব রয়েছে। অর্থাৎ এই ন্যাড়া পোড়াটা করি কেন না, এখানে কিন্তু সেই জিনিসটা হয়েছিল যে তিথিতে সেই হিরণ্যকশিপুর তার প্রহ্লাদ, তার সন্তান ছেলে, তাকে একটা মারার পরিকল্পনা করেছিল, তাকে বিনাশ করার পরিকল্পনা করেছিল, এবং সে হোলিকা দেবীর হাতে দিয়ে। সেইটাই কিন্তু ন্যাড়াপোড়া আমরা জানি। এবং সেই ন্যাড়াপোড়াতে আমরা বিভিন্ন ধরনের খুব সুন্দরভাবে আমরা এই ন্যাড়াপোড়ার দিনটাও কিন্তু আমরা ভীষণভাবে উৎসর্গ করি, আমরা নিজেদের আনন্দ উপভোগ করি। এবং দেখবেন যে নাড়াপোড়ার মাধ্যমে আমাদের জীবনের অনেক কিছু বাধা বিপত্তি সেইগুলোকে দূর করার চেষ্টা করি। এবং তার পরের দিন তো হোলি উৎসব, এবং এই হোলি উৎসব যেটা ওই প্রহ্লাদ, তাকে বাঁচানো হয়েছিল, প্রহ্লাদকে জীবিত রাখা হয়েছিল এবং সেটা রেখেছিল, সেটাও কিন্তু ওই বিষ্ণুর আর একটা অবতার, যেটা হচ্ছে নৃসিংহ। এবং সেটাই পরের দিনের আর কি উৎসব। আবার এটা আবার অন্য জায়গায় বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ তার গায়ের বর্ণ ছিল কালো, এবং সেক্ষেত্রে তার মা যশোদা তাকে তার মুখে তার গায়ে রং লাগিয়ে দিয়ে বলেছিল যে তোমার এখন কি গায়ের রং সেটা কেউ বুঝতে পারছে না, তুমি একবার যাও তোমার বন্ধুদেরও লাগিয়ে দাও, এবং তোমার বন্ধুরাও কিন্তু পরবর্তীতে কেউ চিনতে পারবে না তার গায়ের রং কি আছে আর কে। অর্থাৎ এই রঙের যে আলাদা, অর্থাৎ আমরা বলি না যে রঙের তারতম্য রয়েছে, ধর্মের তারতম্য রয়েছে, এই যে সময় আমরা এক, আমরা সকলেই এক, এবং সেই জন্য সেই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একই জায়গায় একটা ছাদের নিচে চলে আসি, এবং প্রত্যেকে আমরা এই দিনটাকে উপভোগ করি আনন্দের মাধ্যমে। সেই জন্য এই নির্দিষ্ট তিথিতে কিছু করবেন যাদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আমি এক এক করে বলবো, এবং সেই সমস্যা অনুযায়ী আপনারা এই কাজগুলো করবেন, ভীষণ ভীষণ ভালো ফল পাবেন। কারণ এই নির্দিষ্ট তিথিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যারা ঋণ নিয়ে আছেন, ঋণ পরিশোধ করতে খুব নিঃশ্বাস প্রশ্বাস ঠিক বেরোচ্ছে না, এরকম পরিস্থিতি ঋণ নিয়ে অনেকের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কি করবেন না, ওই ন্যাড়াপোড়া যখন হবে, অর্থাৎ ওই হোলির আগের দিন, অর্থাৎ এই দোল পূর্ণিমা তার আগের দিন যখন ন্যাড়াপোড়া হবে, সেই ন্যাড়াপোড়াতে ঝুঁটিযুক্ত নারকেল নিয়ে আসবেন একটা, একদম যদি ওর মধ্যে অবশ্যই জলটা যেন পরিপূর্ণ থাকতে হবে। এবং এই ঝুঁটিযুক্ত নারকেল, অর্থাৎ ঝুঁটিযুক্ত নারকেল বলতে খোসাটাকে ছাড়ানো থাকবে আর মুখের দিকে একটু ঝুঁটি করা থাকে, দেখবেন এগুলো যেখানে পুজোর জিনিসগুলো পাওয়া যায় ফল টল সেখানে পেয়ে যাবেন। এবং ওই নারকেলটাকে নিয়ে এসে তার সঙ্গে সঙ্গে একটা কাপড় জড়াবেন ওর মধ্যে, আর একটা পান দেবেন, পান আর একটা লাল রঙের শালু দেবেন,
জড়িয়ে ওই নারকেলটাকে ওই ন্যাড়া পোড়া যখন হবে তার মধ্যে দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে পরে ওই নারকেলটা যখন পুড়ে সমস্ত পুড়ে ছাই হয়ে যাবে, ওই নারকেলের থেকে একটু অল্প নিয়ে আপনি অর্থাৎ অল্প একটু ছাই ওখান থেকে সংগ্রহ করবেন, করে আপনি একটা আপনার নির্দিষ্ট কাপড়ের মধ্যে, অর্থাৎ আপনাকে বলবো একটা লাল কাপড়েও আপনি বেঁধে, শুদ্ধ কাপড় হবে, পরিষ্কার কাপড়, তার মধ্যে বা আপনি ছোটো করে একটু লাল শালু নেবেন, তার মধ্যে জড়িয়ে আপনার যেখানে অর্থটা রোজগার করে নিয়ে এসে রাখেন সেই জায়গাতে ওই জিনিসটা রেখে দেবেন। 1 বছর রেখে দেবেন, দেখবেন আপনার পরিবর্তন আসবেই। আপনার ঋণ পরিশোধের ক্ষেত্রে অত সমস্যা হবে না, অত দুশ্চিন্তা আসবে না। কোথার থেকে অর্থ দেখবেন আসছেই, চলেই আসবে। আর যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে আরও উন্নতি প্রত্যেকেই চাই। দেখুন, ব্যবসা এমন একটা জায়গা, দেখবেন যে ওই আপনি যে অর্থ পাচ্ছেন কোনো না কোনো ক্ষেত্রে আপনার সেই প্রোডাক্ট কিনতেই সেই জায়গাগুলো পরিপূর্ণ হয়ে যাচ্ছে, অর্থ আর দেখতে পাচ্ছেন না। মানে ব্যবসা রান করছে, ব্যবসা ভালো হচ্ছে, কিন্তু অর্থ দেখতে পাচ্ছেন না। আবার কারো ক্ষেত্রে দেখা হলো ব্যবসাটা ভালো চলছে না, বিগত দিনে খুব ভালো চলছিল, এখন একদম ডিস্টার্ব জায়গা তৈরি হচ্ছে। কি করতে হবে? এই নির্দিষ্ট দিন, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ, এবং এটা ওই পূর্ণিমার দিন, পূর্ণিমা থাকাকালীন অবস্থায় করতে হবে। 21টা গোমতী চক্র সংগ্রহ করবেন, দশকর্মার দোকানে পাবেন, আর যাদের কাছে আছে কোনো জায়গায় তারা সেখান থেকে সংগ্রহ করবেন। 21টা গোমতী চক্রকে ভালো করে দেখে নেবেন কোনো জায়গায় ভাঙাচুরো দাগ আছে কিনা, বা কোনো চোট পা আছে কিনা, পরিষ্কার দেখে নেবেন, ভালো দেখে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে 8টা পদ্মবীজ, এই দুটো জিনিস একসঙ্গে কালেক্ট করবেন, করে ওই দিনকে অবশ্যই শিবের পুজো করবেন। আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে খুব ভালো, আর না হলে আপনি ওই যে পুটলিটা বললাম, ওই গোমতী চক্র এবং আপনার পদ্মবীজ একটা পুটলি করবেন হলুদ কাপড়ের মধ্যে জড়িয়ে দিয়ে, ওই শিবলিঙ্গ আপনার বাড়িতে থাকলে খুব ভালো, শিবলিঙ্গের পাশে রাখবেন এবং শিবের পুজো করবেন। শিবের পুজো করার পর, আর যদি বাড়িতে না থাকে তাহলে আপনি অবশ্যই ওই দিনকে মন্দিরে গিয়ে পুজো করবেন, এবং সেক্ষেত্রে কিন্তু ওই পুটলিটাকে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে ওই পুটলিটাকে ওই শিবের যখন অভিষেক করবেন, এবং সেই শিবের অভিষেক যখন করবেন, কাঁচা দুধ, গঙ্গার জল এবং অল্প পরিমাণে কেশর দেবেন, দিয়ে শিবকে অভিষেক করবেন। এবং ওই যে জলটা, অর্থাৎ এই শিবের অভিষেক করার পর যে জলটা পড়বে, চরণামৃতটা, ওটা দিয়ে ওই পুটলিটাকে ভালো করে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিয়ে আপনি ওই পূর্ণিমার রাত, যখন মানে রাত্রে দেখবেন চন্দ্রদেব, অর্থাৎ চন্দ্র খুব দারুণভাবে চন্দ্রমাকে দেখা যাবে ওই দিনটা, এবং খুব স্নিগ্ধ থাকবে, দেখতেও খুব সুন্দর লাগবে। ওই পূর্ণিমার রাত্রে ওটাকে বাইরে রেখে দেবেন একটা পাত্রের ওপর, এবং সারা রাত থাকবে। পরের দিন আপনি আপনার ব্যবসা স্থানে, যেখানে লক্ষ্মী গণেশ রেখে দিয়েছেন, তার পাশে রেখে দেবেন। দেখবেন ব্যবসা আপনার আস্তে আস্তে কতটা ভালো হয়। এবং এগুলো আমি বারবার বলি, তিথি নক্ষত্র দেখে যদি কাজ করা যায় অবশ্যই কাজের সাকসেস আসে। আর একটা, অর্থই আমাদের সব কিছু, আপনার জেনে রাখুন এখন বর্তমান জায়গা। এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে আপনার নিজস্ব মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, এগুলো কিন্তু অবশ্যই রয়েছে। তাই অর্থের জন্য আরেকটা আপনাদেরকে ছোট্ট টোটকা দেব, যে টোটকা বা সেই করণ ক্রিয়াটা করবেন, এটাও খুব খুব পাওয়ারফুল। এবং এই টোটকাটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার কোনো দিন অর্থের অভাব হবে না। আমি তো একটা ঋণ বললাম, একটা ব্যবসা বললাম, আর সাধারণত আমরা প্রত্যেকেই চাকরি করছি, কেউ দেখবেন যে চাকরি করছি কিন্তু অর্থ দেখতে পারি না, সব খরচ হয়ে যায়। কেউ ব্যবসাও করলে অর্থ থাকে না, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো একটা ছোটোখাটো চাকরি কাজের মধ্যে রয়েছেন, অর্থ রাখতে পারেন না। তাদের জন্য বললাম, যাদের অর্থ সঞ্চয় হয় না, কি করবেন? তারা ওই ন্যাড়াপোড়া যখন হবে তার মধ্যে আপনি অল্প পরিমাণে জব নিয়ে আসবেন, জব দশকর্মা দোকানে পাবেন, এবং ওই জবগুলোকে কিন্তু মানে আপনাকে ওটা গুনতে হবে, 108টা জব, গোটা জব। এবং জব বেশি দিন রাখলে কিন্তু সেটাগুলো মানে ধুলো টাইপের হয়ে যায়, ওর মধ্যে এক ধরনের পোকা তৈরি হয়। সেই জন্য একদম গোটা ভালো দেখে জব, পরিষ্কার দেখে নিয়ে আসবেন, ও সেটাকে ভালো করে ধুয়ে নেবেন পরিষ্কার করে, দিয়ে 108টা ভালো করে বাছবেন। বেছে নিয়ে ওই 108টা একটা সাদা
সাদা কাপড়ের মধ্যে নেবেন, নিয়ে ওটাকে একটা পুটলি করবেন, করে ওই যখন নাড়াপোড়া হবে আপনার এলাকায় বা আপনার বাড়ির কাছাকাছি কোথাও, দেখবেন এটা সাধারণত পাড়ায় পাড়ায় হয়, এবং ওই নাড়াপোড়ার মধ্যে ওই জবের পুটলিটা দিয়ে দেবেন। দেওয়ার পর না যখন পুরো ছাই হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে, তখন ওই পুটলির মধ্যে থেকে অল্প পরিমাণ ছাই সংগ্রহ করবেন, যেটা জব পুড়ে হয়েছে, এবং ওই ছাইটা আপনি আপনার যদি রুমাল, নতুন রুমাল কিনবেন একটা সাদা রঙের রুমাল, এবং ওই সাদা রঙের রুমালের মধ্যে ওই 1 চিমটি জব এবং তার মধ্যে অল্প পরিমাণে ঘি দেবেন। ঘি দিয়ে ওই রুমালের সঙ্গে বাঁধবেন, এবং রুমালের সঙ্গে যখনই বাঁধবেন আস্তে আস্তে পুরো রুমালটা ঘিয়ের একটা গন্ধ হবে, মানে সুন্দর একটা সেন্ট পাবেন, এবং ওর সঙ্গে সঙ্গে ওই দেখবেন যে ওই ছাইটা আস্তে 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 কভার করবে, আপনার রুমালটাকে ছড়াবে। আপনি শুধু 1 চিমটি ছাই নেবেন, ওর মধ্যে অল্প ঘি দিয়ে ওই রুমালের মধ্যে জড়িয়ে আপনি যেখানে টাকা রাখেন, সঞ্চয় হয় না আপনি বললেন তো, সেই জন্য বললাম, আপনি যেখানে টাকা রাখেন ওই রুমালটা সেই জায়গায় রেখে দেবেন। আপনি প্রত্যেক দিন যখন বা প্রত্যেক সময়, সে মাসে একবারই হোক, যখন খুলবেন ওটা দেখবেন আপনার একটা সুন্দর একটা গন্ধ, সুন্দর একটা স্মেল তৈরি হবে, এবং সেখানে লক্ষ্মীর আগমন হবে, লক্ষ্মী নারায়ণের আগমন হবে, এবং দেখবেন আস্তে আস্তে অর্থ সঞ্চয় হতে থাকবে। এই ক্রিয়াটা করুন, এবং এই নির্দিষ্ট তিথিতে, আমি বারবার বলি, তিথি নক্ষত্র দেখে যদি কাজ করা যায় অবশ্যই আপনার জীবনের সাকসেস হবে। এবং এই নির্দিষ্ট তিথিতে আর একটা খুব খুব গুরুত্বপূর্ণ টোটকা বলবো, যে টোটকা করলে পরে আপনার জীবনের অনেক কিছু সমস্যা নিবারণ হবে। আপনার দাম্পত্য জীবনের সুখের জায়গা দেখবেন, দাম্পত্য জীবনের অশান্তির মধ্যে আছেন, কি করবেন? প্রথম অবস্থায় একটা সাদা রুমাল নিয়ে আসবেন, সাদা রুমাল, এবং সেই সাদা রুমালের মধ্যে আমি এই যে জিনিসটা দেখাচ্ছি এই জিনিসটা আঁকবেন, এবং লাল কালি দিয়ে আঁকবেন। জিনিসটা এই রকম হবে, দেখে নিন। এইবার ওই ঠিক যেমন যেমন লেখা আছে ওইভাবে লিখবেন, দিয়ে ওই সাদা কাপড়টা, সাদা রুমালটা আপনি একদম যেখানে চন্দ্রমাকে দেখা যাবে রাত্রে, ওই পূর্ণিমার দিন, অর্থাৎ এই নির্দিষ্ট তিথিতে, কিন্তু আবার বলছি, কারণ এই দোল পূর্ণিমা খুব গুরুত্বপূর্ণ পূর্ণিমা, এবং এই নির্দিষ্ট তিথিতে যখন চন্দ্রমাকে দেখা যাবে এরকম জায়গাতে ওই কাপড়টাকে, অর্থাৎ ওই রুমালটাকে বিছাবেন ওই আঁকা অবস্থায়। দিয়ে ওর মধ্যে কি দেবেন না, ওর মধ্যে আপনাকে দিতে হবে মুগ ডাল, সবুজ রঙের মুগ ডাল নিয়ে আসবেন, 1 চিমটি মতো দেবেন। তার মধ্যে ছোলার ডাল দেবেন 1 চিমটি। তার মধ্যে চাল, আতপ চাল, একদম নিখুঁত, ভাঙাচোরা যেন না হয়, গুনে দেবেন, গুনে পরিষ্কার করে নিয়ে তারপরে দেবেন। তার মধ্যে অল্প পরিমাণ কি জব দেবেন, আবার সেটাও কিন্তু বলবো 1 চিমটি, হাতে যেটুকু আসবে। তার মধ্যে আর কি দিতে হবে, কালো তিল 1 চিমটি দেবেন। আর তার সঙ্গে দিতে হবে যে বিউলির ডাল, অর্থাৎ বিউলির ডালও দিতে পারেন, না হলে বলেছিলাম প্রথমে মুগ ডাল। এই কটা জিনিস দেবেন। দেওয়ার পর আপনাকে যে জিনিসটাকে আঁকতে বলেছিলাম ওটা এঁকে তার উপর দেবেন, দিয়ে ওটাকে একটা পুটলি বানাবেন। এবং ওই পুটলিটা যখন বানাবেন, মানে পুটলিটা বানাতে হবে একটু পরে, তার আগে ওখানে কি করতে হবে, একটা ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে। ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, এবং ঘিয়ের প্রদীপের মধ্যে 3টে লবঙ্গ, ফুলযুক্ত লবঙ্গ দেবেন, আর অল্প পরিমাণ আতপ চাল দেবেন, গোটা, ভাঙা যেন না হয়। দিয়ে ওই প্রদীপটা ওই দিন রাত্রে পুরোটাই জ্বলবে, সারা রাত জ্বলবে, যতটা জ্বলতে পারে নিজের মতো করে, সেইভাবে ওর মধ্যে ঘিটা দেবেন। আর ওই কাপড়টা, মানে ওই রুমালটাকে যেটা আঁকা আছে এবং ওর মধ্যে যেগুলো জিনিসগুলো দিয়েছেন ওই অবস্থায় রেখে দেবেন। পরের দিন, অর্থাৎ পূর্ণিমা থাকা অবস্থায় আপনাকে দেখে নেবেন কটা পর্যন্ত পূর্ণিমা আছে, সেই পূর্ণিমা থাকবে যতক্ষণ, সেই টাইমটার মধ্যে এবং শেষ হওয়ার আগ মুহূর্তে ওটাকে ওই রুমালটার মধ্যে যে জিনিসগুলো দিয়েছেন, অর্থাৎ এখানে মুগ ডাল দিয়েছেন, ছোলার ডাল দিয়েছেন, আতপ চাল দিয়েছেন, এবং সেখানে আপনার বিশেষ করে কালো তিল দিয়েছেন, এবং তার মধ্যে জব দিয়েছেন, এইগুলো সব একটা পুটলি করবেন। পুটলি করে ওটা আপনি আপনার
কি করতে হবে না, আপনি আপনার বেডরুম যেখানে আছে ওই বেডরুমের একদম যেটা হচ্ছে বলা হয় অগ্নিকোণ, আপনার বেডরুমে যে অগ্নিকোণ আছে সেই অগ্নিকোণে একটা নির্দিষ্ট জায়গায় খুব যত্ন করে রেখে দিন। দেখবেন আস্তে 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 আপনার স্বামী স্ত্রীর মধ্যে যে খারাপ সম্পর্ক, যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, আস্তে আস্তে রিকভারি হবে। এটা খুব পাওয়ারফুল আপনাকে যোগ। এবং যখন রাখবেন তখন অবশ্যই রতি দেবী এবং কামদেবকে স্মরণ করে রাখবেন। রতি দেবী এবং কামদেবকে স্মরণ করে ওই পুঁটলিটা আপনার বেডরুমের কিন্তু অগ্নিকোণ হচ্ছে দক্ষিণ এবং পূর্ব কর্নারে একটা কৌটোর মধ্যে যত্ন সহকারে রেখে দিন এবং প্রত্যেক বছর চেঞ্জ করুন। দেখবেন দাম্পত্য জীবনের খুব ভালো জায়গা আপনি আগামী দিনে পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো আরও বেশ কিছু, এই নির্দিষ্ট তিথিটা খুব গুরুত্বপূর্ণ, বারবার বলা হয় এই নির্দিষ্ট তিথিতে আপনার বাড়ির, অর্থাৎ অনেকের দেখবেন যে গৃহে অনেক ধরনের সমস্যা থাকে, বাস্তুর যে সমস্যাগুলো হয়, সেই জন্য বাড়ির সদর দরজায় ওই দিন আপনি আমের পল্লব খুব সুন্দর করে 9টা আমের পল্লবকে সাজিয়ে পরপর বেঁধে দিন লাল সুতো দিয়ে। পরিবর্তন আসবে আপনার জীবনে। আপনি ওই দিন অবশ্যই নিরামিষ আহার করুন, যতটা পারবেন নিরামিষ আহার করুন। আপনার জীবনের অনেক কিছুর পরিবর্তন আসবে, রং চেঞ্জ হয়ে যাবে আপনার জীবনের। আপনি হয়তো সবসময় রঙিন স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন দেখার জায়গাগুলো সঠিক বাস্তবায়িত হবে, যেটা বাস্তবে যেটা প্রযোজ্য। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে ওই নির্দিষ্ট দিনটা রাত্রে অবশ্যই মাতা চন্দ্রমাকে দর্শন করুন। এই নির্দিষ্ট তিথি এই ধরনের এই দিনের চন্দ্রমাতার দিকে তাকালে আপনি বুঝবেন আপনার মনটা ভরে যাবে, আপনার মনে একটা আলাদা আনন্দ ফিলিং করতে পারে, আপনার মধ্যে একটা ফিলিং ক্ষমতা অনেক পাওয়ারফুল জায়গা তৈরি হবে, আপনার মধ্যে একটা সুন্দর আনন্দ উপভোগ করতে পারবেন মা চন্দ্রমাতার দিকে আপনি যদি লক্ষ্য করেন। এবং এই নির্দিষ্ট দিনে বলা হচ্ছে যদি আপনার মেন গেটে স্বস্তিক চিহ্ন আঁকেন, কী দিয়ে করতে হবে সেটা অবশ্যই বলছি। স্বস্তিক চিহ্ন এঁকে দিতে পারেন আপনার মেন গেটে, তাহলে আপনার বাস্তুর নেগেটিভ এনার্জি আপনার বাস্তুতে প্রবেশ করবে না। অর্থাৎ আপনার দেখবেন যে আমরা প্রত্যেকেই তো বাইরে বাইরে থাকি এবং বাইরের থেকে যখন ভিতরে ঢুকি, বাড়িতে ঢুকি, তখন আমরা কিন্তু নেগেটিভ এনার্জি নিয়ে বাড়িতে ঢুকি। সেই জন্য যাতে আপনার নেগেটিভ এনার্জিটা বাড়ির বাইরেই থাকে, বাড়ির ভিতরে না প্রবেশ করতে পারে, সেই জন্য এই নির্দিষ্ট তিথিটা কী করবেন না, গঙ্গার জল একটা পাত্রে অল্প পরিমাণে গঙ্গার জল নেবেন, কাঁচা দুধ নেবেন এবং ওর সঙ্গে সঙ্গে অল্প পরিমাণ হলুদ নেবেন, হলুদ, এবং ওর মধ্যে অল্প পরিমাণ হলুদ দেবেন। এই হলুদ, কাঁচা দুধ এবং তার সঙ্গে কি বললাম না গঙ্গার জল, এই কটা মিশিয়ে একটা করে স্বস্তিক চিহ্ন আঁকবেন। আপনি ওই আপনার মেন গেটের মিডিলে যদি আঁকতে পারেন ভালো, আর না হলে দেখবেন যে দুই চৌকাঠের ওপরে দুই দিকে, ডান দিকে একটা বাঁ দিকে একটা, একদম ওপরের টপে আপনি এঁকে দিন। দেখবেন আপনার বাস্তুতে নেগেটিভ এনার্জি আর প্রবেশ করবে না। এবং ওই নির্দিষ্ট দিনে দেখবেন যে অনেকের বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়, অর্থাৎ সত্যনারায়ণ পুজো। এখানে আমি বারবার বললাম কারণ এই নির্দিষ্ট তিথিটা গুরুত্বপূর্ণ তিথি, কারণ বিষ্ণুর দুটো অবতারই কিন্তু এই নির্দিষ্ট তিথিতে তারাও কিন্তু বিরাজমান এবং তাদেরই নিয়েই কিন্তু এই নির্দিষ্ট তিথিটা, সেই জন্য এইগুলোকে কাজে লাগাতে হবে। আমি বারবার বলি দেখুন এই নির্দিষ্ট তিথিতে আমরা দেখলে আমরা একটা জিনিসই দেখি যে আমাদের শত্রুতা ভুলে গিয়ে বন্ধুত্বর জায়গা তৈরি করা। আমাদের জীবনের হয়তো এক সময় কোথাও না কোথাও শত্রুতা তৈরি হয়েছিল, সেগুলো কিন্তু ভুলে যাবেন। সেই জন্য আমি প্রথমেই বললাম এই নির্দিষ্ট তিথিটা এমনই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই দেখবেন যে তাদের মনের মধ্যে একটা আনন্দ উপভোগ করার ক্ষমতা তৈরি হয়, যেটা আমরা রং খেলে সেটাকে বহিঃপ্রকাশ করি। এবং এই নির্দিষ্ট তিথি সেই জন্য বলবো যে কাজে লাগাতে হবে, কারণ কারোর ক্ষেত্রে শত্রুতার জায়গা সত্যিই রয়েছে। আপনার জীবনে এমন কিছু শত্রু, গুপ্ত শত্রু রয়েছে যে শত্রু আপনাকে আষ্টে পৃষ্ঠে মারছে, আপনার শত্রুতা আপনাকে এমন একটা জায়গা করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। দিনের পর দিন আপনি প্রতারিত হচ্ছেন, আপনার হয়তো আপনি একটা কোনো কাজ করেছেন তার কারণে আপনাকে ব্ল্যাকমেল করা হচ্ছে বারংবার। সেখান থেকে বেরিয়ে আসার এক নির্দিষ্ট তিথি, যেটা হয়তো অনেক সময় জানবেন গুপ্ত শত্রু হয়তো অনেকের ক্ষেত্রে রয়েছে। এই গুপ্ত শত্রু
সেখান থেকে বেরিয়ে আসার নির্দিষ্ট তিথি রয়েছে, সেগুলো সঠিকভাবে কাজ। আমি বারবার বলি, আপনার জন্মছক ষষ্ঠ ভাবটা এমনভাবে পীড়িত হয়ে গেছে, এই ষষ্ঠ ভাব আমাদের শত্রুতার জায়গা দেয়, এবং তার কারণে আপনি জীবনে দুর্দশাগ্রস্ত হয়ে গেছেন আজকের জায়গায়। আপনার কারোর সঙ্গে অ্যাডজাস্ট নেই, সবাই আপনাকে খারাপ ভাবছে, কারণ আপনার ওপর কেউ ক্ষতি করে রেখেছে, নষ্ট করে দিয়েছে, আপনার সমস্যা বাড়িয়ে দিয়েছে। কেউ হয়তো আপনার ক্ষেত্রে এই ক্ষতি করে দিনের পর দিন, আমি অনেকেই দেখবেন যে অল্পতেই তার সামনে কেউ যদি বলে যে খুব ভালো লাগছে, তার শরীর অকারণে শরীর খারাপ হয়ে যায়, তাহলে এইগুলো অর্থাৎ কুদৃষ্টি, কুনজর আপনার ওপর পড়ে গেছে। আপনার ভালো হচ্ছিল, আপনার খারাপ দিনের পর দিন এখন খারাপ হচ্ছে। তাই সেই জন্য এই নির্দিষ্ট তিথিটাই কাজ করুন। এই নির্দিষ্ট তিথিতে আমি আবার বলছি, নরসিংহ দেবের তার আবির্ভাব নির্দিষ্ট তিথি রয়েছে, এবং আমরা সেই জায়গাটা কিন্তু ওই নির্দিষ্ট তিথিটা কাজে লাগাবো। যাই হোক, যদি মনে করেন আমার চেম্বারে যোগাযোগ করবেন। আমার চেম্বারগুলো একটু বলে দিই। প্রত্যেক রবিবারের দিন আমার কাঁচরাপাড়া চেম্বার আছে। কাঁচরাপাড়াতে আপনারা পাবেন 2টো থেকে 6টা পর্যন্ত কাঁচরাপাড়া। আর সোমবারের দিন কিন্তু চেম্বার রয়েছে। সোমবারে আপনার ব্যারাকপুরে চেম্বার রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত, এবং সোমবারেই 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার আছে। আর প্রত্যেক মঙ্গলবার কালীঘাট চেম্বারে পাবেন। আর বুধবার এবং শনিবার করে বাইরের চেম্বার রয়েছে, কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো মেচেদা, কখনো তারাপীঠ। কোথায় কখন থাকছি স্কলের দিকে লক্ষ্য রাখুন, পেয়ে যাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার আছে, এবং হাওড়াতেও চেম্বার আছে। সেগুলো স্কলের দিকে লক্ষ্য রাখলে আপনি অবশ্যই জানতে পারবেন। আর কোথায় কখন চেম্বার হচ্ছে একটু বুকিং নাম্বারে একবার ফোন করে নেবেন। আর শুক্রবার করে হাতিবাগানে চেম্বার রয়েছে 5টা থেকে 8টা পর্যন্ত। এই চেম্বারের কিন্তু সিরিয়ালগুলো আপনাদেরকে বললাম। অবশ্যই যারা মনে করছেন দেখাবেন, তার আগের থেকে কিন্তু নামটা লিখিয়ে নেবেন, অবশ্যই, বারবার বলছি। আর তাছাড়াও কিন্তু বাইরেও চেম্বার আছে, দিল্লিতেও আপনারা পাবেন, গুয়াহাটিতে পাবেন, দিল্লিতে পাবেন, এবং তাছাড়াও বলবো শিলিগুড়িতেও চেম্বার রয়েছে, এবং কখনো কখনো আপনারা কিন্তু বেনারসেও পাচ্ছেন। সুতরাং যারা মনে করছেন যেখানে দেখাবেন, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করলে আপনারা জানতে পারবেন কখন কোন চেম্বার, কখন কোন সময় আমি থাকছি। এই আর যে জায়গাগুলো যেগুলো বললাম, এই নির্দিষ্ট তিথি মেনে আপনারা যদি করতে পারেন, দেখবেন সত্যি করে। কারণ আমি বিগত দিনে আমি এই টোটকাগুলো দিয়েছি, তারা যথেষ্ট উপকৃত। প্রত্যেক বছরে তাদের ফিডব্যাক নিয়ে দেখেছি, তারা উপকৃত হয়েছে। আজকের মতো জায়গায় দাঁড়িয়ে আবার নতুন করে দিলাম, যাতে আপনাদের যারা হয়তো বিগত দিনে যারা পাননি এই টোটকাগুলো, জানতে পারেননি, তারা আজকের দিনে দাঁড়িয়ে সেই টোটকাগুলো সঠিকভাবে যদি করতে পারেন, তাহলেও কিন্তু জানবেন যে আপনাদের যে আর্থিক সমস্যা, আপনাদের যে দাম্পত্য জীবনের সমস্যা, আপনাদের যে বাস্তু সংক্রান্ত বিভিন্ন সমস্যা, সেগুলোর থেকে আপনি বেরিয়ে এসে ভালো জায়গায় থাকতে পারবেন। কারণ আমার কাছে বিগত দিনে প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষ তারা উপকৃত। তাদের মুখ থেকেই আপনারা বিগত দিনে অনেক শুনেছেন যে সত্যি আমি ভালো ফল পেয়েছি। এবং আমি আবার বলবো, কারণ এখানে কিন্তু বারবার বলা হয় যে সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। এবং বিগত দিনে যারা এসেছিল এই সিস্টেমে এসেই তারা কিন্তু উপকৃত হয়েছে। আমি বলবো আপনিও কিন্তু উপকৃত হবেন। যাই হোক, শুনতে থাকুন বিগত দিনে যারা এসেছিল তারা কতটা ভালো জায়গায় আছে। আজকের মতো এই পর্যন্তই। এবং আবার বলি যে এই দোল উৎসবটাকে খুব মনের মতো করে তুলুন। আপনার দুঃখ কষ্ট ভুলে গিয়ে আনন্দের জায়গায়, আনন্দের স্রোতে ভেসে যান এবং ভালো থাকুন, নিজেকে ভালো রাখুন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যার স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ তার সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি।
আমি গৌতমবাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকলাপ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস করি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এরকম করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে। আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম।
তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সেপ্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরে এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাছে জেনে বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারাও এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশন ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি হ্যাঁ দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো।
আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।